মালামালগুলো থাকে, বিশেষ করে সবজি সহ যে কাঁচা মালামালগুলো থাকে সেগুলো আসলে এখানে ছিলেন। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কাঠের টুকরো ছিল, সেগুলো কিন্তু এখানে পুরো কয়লা হয়ে গেছে, সেখানে আসলে এখন পানি প্রবেশ করানো হচ্ছে। সুতরাং সেই জায়গাটিতে আসলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে উৎসুক জনতারা বিভিন্ন মন্তব্য দিচ্ছেন। আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকেই যে তথ্য পাবো সেটি জানানোর চেষ্টা করব দর্শকদের, কারণ উৎসুক জনতা আসলে এক একজন এক এক ধরনের তথ্য দিয়ে থাকেন, আমরা দেখে থাকি। সেই তথ্যগুলো আমরা আসলে দর্শকদের দিতে চাই না। তবে এখন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমরা কথা বলার সুযোগ হয়নি, কারণ তারা এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বললে আসলে আগুনের সূত্রপাত সম্পর্কে কিংবা কতগুলো দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সংখ্যাটি আসলে সঠিকভাবে জানা যাবে। তবে সাধারণ যারা দোকানি রয়েছে কিংবা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছিলেন যে এখানে প্রায় 300 থেকে 350 আসলে দোকান ছিল এবং তারা বলছেন যে সবগুলো দোকানই কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে। সবগুলো দোকানে কিন্তু পুড়ে গেছে বলে তারা তাদেরকে জানাচ্ছেন এবং সকলে বলছেন যে আসলে অক্ষত অবস্থায় মালামাল ফিরে পাওয়াটা তাদের কাছে অনেকটাই কষ্টসাধ্য, কারণ বেশিরভাগ দোকানি যারা রয়েছেন তারা তাদের দোকানগুলোতে প্রবেশ করেছিলেন এবং তারা দেখতে পেয়েছেন প্রতিটি দোকানে আসলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে এর পরবর্তীতে হয়তো বা আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি এখানে এসেছিলেন এবং তিনি এসেও কিন্তু ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়েছেন এবং যতটা সম্ভব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাটি হয়তো বা সরকারের তরফ থেকেও করা হবে। কারণ আগেও দেখতে পেয়েছিলাম যখন 2017 সালে এই ভবনটি এই বিল্ডিংটিতে অর্থাৎ এই ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং ভয়াবহ আগুন লেগেছিল, তখনও কিন্তু সরকারের তরফ থেকে এক ধরনের সহায়তা ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছিল যতটা সম্ভব। তারপরেও কিন্তু ব্যবসায়ীরা নিজেদের চেষ্টা এবং বিভিন্ন আর্থিক সহায়তায় যতটা সম্ভব তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু আবারও এই অগ্নিকাণ্ডে হয়তো বা তাদের মনোবল অনেকটাই ভেঙে গেল। যদিও বা আমি বারবারই বলছিলাম যে এটি যেহেতু কাঁচা বাজারের অংশে আসলে এই আগুনটি লেগেছে, পাশের যে মার্কেটগুলো রয়েছে বড় মার্কেটটি শপিং সেন্টার, সেখানে আসলে এখন পর্যন্ত আগুন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং আমরা দেখতে পাই সেখানেও কিছুটা আগুন গিয়েছিল। তবে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে 2017 সালের মতো এবারে আগুনে এতটা ক্ষয়ক্ষতি হবে না বলেই মনে করা হচ্ছে। তারপরে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও তাদের যে চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা আসলে এখন মূলত কাঁচা বাজারের যে ভেতরের অংশটি রয়েছে সেই অংশে আসলে তারা এখন কাজ করছেন। তো আমি আরো একটু দেখানোর চেষ্টা করবো যে আশপাশের যে অংশগুলো রয়েছে অর্থাৎ এই পুরো মার্কেটটি আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু পুরো মার্কেট জুড়ে কিন্তু পুরো ধোঁয়ার আস্তরণ, অর্থাৎ বারবারই বলছিলাম যে এখানে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইলে অর্থাৎ একটি অংশের আমরা যখনই দেখতে পাচ্ছি যে তারা সেই অংশটিতে পানি দিচ্ছেন, পরবর্তীতে আরেকটি অংশে কিন্তু আবারও ধোঁয়া সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই জায়গাটিতে বলা যায় যে এখনো আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো তাদের যে চেষ্টা প্রাণপণ চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে বারবারই যেটি আসলে বলে আসছে যে পরপর এরকম 3টি অগ্নিকাণ্ড, যদিও বা এই